আজকে মাহফিলের যিনি প্রধান মেহমান, তরুণদের আইডল, যুবকদের আইডল, লক্ষ লক্ষ যুবকদের আইডল, আমাদেরই কুমিল্লার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা শামীম রাজা আল কাদেরী সাহেব। জোরে বলি মারহাবা। হুজুরে আসাতে আপনারা সবাই খুশি কিনা? আপনারা সবাই খুশি নি? প্যারা হাজিরিন, আর এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, আপনারা মাহফিলে চলে আসুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও কখনো যদি মাহফিলে ময়দানে দেখা হয়, কথা হবে। তবে যেখানেই থাকেন, যার আলোচনায় শুনেন, মনে রাখবেন এমন বক্তার আলোচনা শুনবেন যেই বক্তার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত নূর নবীদের শানে আলোচনা আসবে, সাহাবী কেরামের শানে আলোচনা আসবে, আম্মা জানদের শানে আলোচনা আসবে, নবীজির মাতা পিতার শানে আলোচনা আসবে, প্রশংসা আসবে। নবীজির মা বাবাকে জাহান্নামে পাঠায়া কোন মুসলমান জান্নাতে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে রফিকুল্লাহ আফসারী তিনি ইতিমধ্যে কথাটা বলেছেন, নবীজির মা বাবা নাকি জাহান্নামী। জোরে করে নাউজুবিল্লাহ। গাঁজা মনে হয় একটু বেশি খাইছে, কথা কোন ঠিক কিনা? গাঁজা বেশি না খাইলে নবীজির পরিবার বর্গ, নবীজির শানে, নবীজির মা বাবার শানে এত বড় কটূক্তি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্যে সে ক্ষমা চাইতে হবে, সরল মনা মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। বাবাজিরা আমার, ওই আলেমদের কথাই শুনবেন যে আলেমদের মুখে পীর মুর্শিদের প্রশংসা, মা বাবার প্রশংসা, নূর নবীজির প্রেম ভালোবাসা। ওই আলেমদের কথা শুনবেন মন দিয়ে, ঈমান পরিশুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? রমজে আশিকি से किरामन कातिभी को क्या सजी जब रफ़ाक़त के लिए जिब्रील भी काबिल नहीं। जोरे कौन मारहाबा? আর জোরে বলেন না মারহাবা। বাবাজিরা আমার, আজকে আপনারা যারা এখানে বসছেন, এখানে প্রেমের কারণে বসছেন। কি কারণে বসছেন? আল্লাহর প্রতি ভালোবাসা, মহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ভালোবাসা, মহাব্বত, নিজ নিজ মুর্শিদ কিবলার শানে ভালোবাসা, মহাব্বত, মা বাবার ভালোবাসা, মহাব্বত যদি অন্তরে না থাকতো, আজকে ঘুষপার জমিনে এই তরিকতের মাহফিলে বসার মতো আপনাদের অবস্থান থাকতো না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আছে, আছে না? আল্লাহর প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি ভালোবাসা আছে বিদায় এই মাহফিলে বসার মতো মন মানসিকতা আপনাদের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বসাটা যাতে মাওলার দরবারে কবুল করেন, পড়ি আমিন। আমিন। বাবাজিরা আমার, প্রেম ভালোবাসা এটা কি বুঝবে? জিবরিল আলাইহিস সালাম মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী জিবরাইল যখন সকল আসমানগুলো ভ্রমণ করছে, সব কিছু ভ্রমণ করা শেষ, যখন আল্লাহর আরশ মুআল্লায় যাবে, এই যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মুআল্লা থেকে একটা নূরের সিঁড়ি নামানো হলো। ওই নূরের সিঁড়ির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদম মুবারক রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, শুরু থেকে এই পর্যন্ত আমার সফর সঙ্গী হইয়া আমার সঙ্গে তুমি আসছো, আমার বড্ড ভালো লাগছে, নয়তোবা একা একা লাগতো। তুমি আমার সঙ্গে ছিলা, এখন তুমি আমার সঙ্গে আসো না কেন? জিবরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়া গো, নবী গো, মারহাবা, ও মায়ার নবী, আমি আপনার সঙ্গে শুরু থেকে আসছি, কথা সত্য, আপনার সঙ্গে ছিলাম, কথা সত্য, আপনার হুজরা শরীফ থেকে ধীরে ধীরে আপনার সঙ্গী হইয়া আমি জিবরিল আসছি,
আমার কাছে আনন্দ লাগছে আপনার সফর সঙ্গী হওয়ার কারণে। কিন্তু এখন এই যে আল্লাহর আল্লাহ থেকে নূরের সিঁড়িটা নামছে, আপনি নূরের নবী, আপনি নূরানি কদম মোবারক রাখার ক্ষমতা আছে। আল্লাহ নূর, কোরআন নূর, আপনিও নূর। ও নবী, আমি জিব্রাইল নূরের তৈরি, কিন্তু বিবাদ আছে, ভাগ আছে, স্তর আছে। আপনি হলেন আল্লাহর জাতি নূরের জ্যোতি, আমি হলাম আল্লাহ সৃষ্টি জাতের জ্যোতি, আর আমাকে নূর দিয়া বানানো হয়েছে। এখন এই মুহূর্তে যদি আল্লাহর জাতের, আল্লাহর সিফাতের কসম খেয়ে বলি, আল্লাহ আরশ মুআল্লা থেকে যেই নূরের সিঁড়িটা নামছে, এই সিঁড়ির মধ্যে যদি আমি একবার কদম রাখি, ও মায়ার নবী গো, আমার 600 পাখা দিছে নূরের পাখা, একবার যদি আমার কদমটা এই সিঁড়ির মধ্যে লাগে গো, আমার 600 পাখা নূরের পাখাগুলো জইলা বইরা আঙ্গার হইয়া যাইব। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়ে গেল মুসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছে, হে মুসা, আপনি তো আমার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে আসতেছেন, আদব নিয়ে আসেন, আপনি জুতাগুলো খুলে আসেন, এটা আল্লাহর দরবার, আল্লাহর দরবারে আসবেন, আল্লাহর সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আপনি জুতা হাতে নিয়ে আসেন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পা মুবারক থেকে নালাইন মুবারক শরীফ, জুতা মুবারক হাতে নেওয়ার জন্য প্রস্তুত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি জুতা হাতে নিয়েন না, আপনি জুতার কদমের নিচে জুতার ধুলাবালিগুলো আরশে মুআল্লা নিয়ে উঠবেন। আপনার ধুলাবালু লাগার কারণে আমার আরশ ধন্য হবে। জোরে কোন মারহাবা, আরে জোরে কোন মারহাবা। এই জন্যই বলছে, রমজে আশিকি সে কিরামান কাতিবি কু কে সুজে, যে ইশকের ভেদ, মোহাব্বতের ভেদ তোমরা কি বুঝবা, কেরামান কাতিবিন কি বুঝবে? যে নবীর সফর সঙ্গী হইয়া মেরাজের রজনীতে প্রেমের ভাগ, প্রেমের ইশক, মোহাব্বত স্বয়ং জিবরাইল বুঝে নাই, এটা বুঝছে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী, ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা? নবী যদি আমরা জীবন না হয়, নবী যদি আমরা প্রাণ না হয়, নবী যদি আমার কলিজা না হয়, নবী যদি আমার জীবনের চাইতে মূল্যবান জিনিস না হয়, নবী যদি আমাদের জীবনের চাইতেও বেশি মূল্যবান না হয়, আমাদের জীবনটাই বৃথা। বুঝছেন না? আমাদের জীবনটাই বৃথা। এটা কি আমার কথা না নবীর হাদিস? আমার কথা, কোন মোল্লার কথা না নবীর হাদিস? নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়াবাসীরা রে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন কামেল ইমানদার হইতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতার চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার ধন সম্পত্তির চাইতে আমি রাসূলকে বেশি ইশক না করবা, মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান কামেল মুমিন হইতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। আপনি নবী আমার হইলে জান, দেশ বিদেশে নবী গাইব আপনার শান, গাইতে গাইতে হয় যেন মহরণ। আল্লাহর নবী, ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মোজেজা পাগল হইয়া আম্মা খাদিজা, দেখিয়া আপনার মোজেজা পাগল হইয়া মা খাদিজায় সপিয়া দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী, ও নূরের নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন, জিন্দা নবী ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবাজিরা আমার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যত বেশি ভালোবাসবেন, যত বেশি মুহাব্বত করবেন, যত বেশি প্রেমে আপনি রসুলের শান গাইবেন, দুরূদ শরীফ আদায় করবেন, তত বড় মর্তবাবান, মর্তবাওয়ালা, মর্যাদাওয়ালা আল্লাহ আরশে মহল্লা আপনার স্থান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বয়ং আমি আল্লাহ আমার রসুলের প্রেমে পাগল। জোরে গান সুবহানাল্লাহ। তোমরা পাগল হইলে হও, না হইলে নাই। তোমরা সৃষ্টি, আমি আল্লাহ স্রষ্টা। আমি আল্লাহ স্বয়ং অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর শানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আনলিমিটেড আমার বন্ধুর শানে দুরূদ শরীফ আদায় করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা এখন নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, আমার ইবাদত করো। আমাকে আল্লাহ বলে ডাক দাও। ও আমার দুনিয়ার জমিনে মানুষরা রে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যেই সময়টা আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আমার নাম জপার মতো কোনো মানুষ থাকবে না। আমার কোরআন পড়ার জন্য কোনো মানুষ থাকবে না। কোনো কিছুই থাকবে না। যখন কোনো সৃষ্টি থাকবে না, কোনো কিছুই থাকবে না, তখনও যখন আমি আল্লাহর নাম নেওয়া কারি মানুষ বন্ধ হয়ে যাইবে, তখন আমার নবীর শান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যদি প্রশ্ন করা হয়, ওগো আল্লাহ, যখন কেউ থাকবে না, যখন আপনার ইবাদত করার মতো কেউ নাই, তখন আপনার হাবিবের শান কে গাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ যেহেতু আছি, আমি আল্লাহই আমার বন্ধুর শান গাইতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। रसूलुल्लाह अगर फायदा न होते, ज़मीनो आसमाओ फायदा न करते। सलातनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातनिया। সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাংলাদেশে নয়, শুধু পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, যত ধর্মের মানুষ আছে, সবাই জানে আল্লাহ একজন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে একজন এটা সবাই জানে। বিপদে পড়লে সবাই কয় আল্লাহ আমারে বাঁচাও, যেই ধর্মের হোক। কথা কোন ঠিক কিনা? যেই ধর্মের হোক, যখন বিপদে পড়ে, রোগাক্রান্ত হয়, যখন ক্যান্সারের লগে যুদ্ধ করে, আর পারে না, নিজের আল্লাহ বাঁচাইতে পারে না, ভগবানে বাঁচায় না, নিজে যাকে প্রভু মানে মাটি দিয়া বানাইয়া সাজাইয়া দুধ কলা বাতাসা সামনে দিয়া রাখে, তার বাঁচানোর ক্ষমতা নাই। এই জন্য বিপদে পড়লে বলে আল্লাহ 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 আমারে বাঁচাও। আর যখন বিপদ থেকে উদ্ধার হয়, যখন সাইরা যায়, তখন আবার আল্লাহর সঙ্গে নাফরমানি করে। এই জন্য আল্লাহ বলে, শুধু আমি আল্লাহকে মানলে মুসলমান হওয়া যায় না, আমার রসুলকে মানলেই মুসলমান। কয় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানলে নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য নবীকে যখন মানবেন তখন আপনি হবেন মুসলমান, নবীকে যখন মানবেন তখন আপনি মুমিন, নবীকে যখন ভালোবাসবেন তখন আপনি হবেন ইমানদার, নবীকে মান্যতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহকে মানো, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহকে মান্যতা করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ার রাসূল, শুধু আমাকে মানলেই হবে না, আমাকে মান্যতা করলেই হবে না, আমাকে যারা মানবা, আমাকে যারা মানবা, ইবাদত করবা, আমার সঙ্গে সঙ্গে ওয়ার রাসূল, আমার রাসূলকে মান্যতা করতে হবে, আমার রাসূলের ইত্তেবাও করতে হবে। যখন আমার রাসূলকে ইত্তেবা করবা, যখন আমার রাসূলকে অনুসরণ করবা, আমি রাসূলকে যখন মানবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহকে মানলাম, আমার রসুলকে মানলাম। এই আমি আল্লাহ যদি তোমার সঙ্গে থাকি, আমার রসুল যদি তোমার সঙ্গে থাকে, তখন তোমার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করব। লাআল্লাকুম তুরহামুন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুলকে যদি মান্যতা করো, তুমি হইবা দয়াপ্রাপ্ত, তুমি হইবা রহমত প্রাপ্ত, বিশেষ রহমত পাইবা আমি আল্লাহর পক্ষ থেকে, যদি আমি আল্লাহকে মানো এবং আমি আল্লাহর রসুলকে মানো। জোরে কোন সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভাবে মানবেন? নিজের জীবনের চাইতো, নিজের জানের চাইতো অধিক পরিমাণে ভালোবাসবেন, অধিক পরিমাণে নবীকে মুহাব্বত করবেন। নবীর প্রতি আপনার মুহাব্বত যত বেশি, আপনি তত বেশি ঈমানদার হতে পারবেন, আল্লাহর নিকটবর্তী যেতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কুন, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা খুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবাজিরা আমার, যেমন ভাবে মুসলমানরা অবশ্যই পৃথিবীর কাউকে ভয় পায় না, মুসলমানরা হলো বাবা শাহজালাল শাহপরানের উত্তরসূরি, কথা কোন ঠিক কিনা? মুসলমানরা হলো হুসাইনি মুসলমান, হুসাইনি আদর্শ। মুসলমানরা কাউকে ভয় পায় না। যেমন ভাবে ইতিমধ্যে আমরা দেখতে পাইলাম সংসদে দাঁড়িয়ে আমার ভাই মুফতি হানজালা এমপি সাহেব, জোরে কোন ঠিক কিনা? হানজালা এমপি, মাননীয় সংসদ সদস্য পীরজাদা মুফতি হানজালা সাহেব, তিনি সংসদে দাঁড়িয়ে বারবার বলেছেন, ও মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার একটাই কথা, কিছুদিন পর খালি একটা আওয়াজ শুনি, কে বা কাহারা কোত্থেকে উড়ে এসে ঝুরে বসে আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, আমার রসুলের শানে কটূক্তি করে, রসুলের শানে বেয়াদবি করে। কিছুদিন পর পর আমার রসুলের শানে বেয়াদবি করে, রসুলের শানে কটূক্তি করে, রসুলের সম্মান নিয়ে কথা বলে। ও মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার জমিনে এমন একটা আইন হওয়া দরকার, বাংলার জমিনে এই
পার্লামেন্ট থেকে, পবিত্র পার্লামেন্ট থেকে এমন একটা আইন ঘোষণা করা হোক যাতে কোনো মা বাবার সন্তান আমার রসুলকে নিয়ে কটূক্তি করার সাহস না পায়, রসুলের শানে যাতে কথা বলতে সাহস না পায়, রসুলের শানে কটূক্তি করতে যাতে কোনো সাহস না পায়। যে বা যারা নূর নবীর শান নিয়ে কথা বলবে, নূর নবীর শানে কটূক্তি করবে, আজকে এই পার্লামেন্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা আইন করে যান যাতে তাকে সঙ্গে সঙ্গে ফাঁসির কাঠগড়ায় ঝুলানো হয়। জোরে বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। এটা কি এমপি হানজালা সাহেবের কথা নাকি গুসপার জমিনে যত মুসলমান আছে, বাংলার জমিনে যত মুসলমান আছে সকলের হৃদয়ের কথা? ডান হাত তুলে দেখান, এটা কার কথা? এটা আমাদের সকলের কথা না? এটা আপনার মনের কথা না? আমার রসুলকে নিয়ে কয়েকদিন পর পর রসুলের শানে কটূক্তি করে, কিছুদিন না যাইতেই নূর নবীর সম্মান নিয়ে হ্যায় প্রতিপন্ন করে, তাদেরকে প্রকাশ্যে যদি ফাঁসির কাঠগড়ায় দেওয়া হয়, শাস্তি প্রদান করা হয়, তাহলে বাংলার জমিনে কেন সারা পৃথিবীর জমিনেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কথা বলতে গেলে 1000 বার চিন্তা ভাবনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কথা বলতে গেলে অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আমি কি নিয়ে কথা বলতেছি? জিনার শান আকাশচুম্বী, জিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলামিন, সমস্ত আলম সমূহের রহমত হিসেবে নবীর উপরে আর কেউ নাই। আল্লাহ বলে যেমন ভাবে আমার সমকক্ষ কেউ নাই, তেমন ভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ কেউ নাই। এই রাসূলের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাসূলের শান উঁচু করেছি, রাসূলের শান বৃদ্ধি করেছি। তোমরা যারা ঈমানি পাওয়ার অর্জন করতে চাও, আমার রাসূলের শানকে নিজের জীবনে উঁচু করে ধরে রাখো, নিজের জীবনে চাইতে বেশি আমার রাসূলকে ভালোবাসো, তখন দেখবা সকল কাজে তোমার সফলতা আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের মূল নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মুহাব্বত। নবীজির মুহাব্বত আপনার কাছে নাই, আপনার জীবনটার একটা কচু পাতারও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি রাসূলকে ভালোই না বাসতে পারেন, মুসলমান হওয়ার যোগ্যতা আপনি রাখেন না। নবীকে যদি ভালোই বাসতে মন না চায়, আপনার নামটা মুসলমানদের খাতার মধ্যে দিয়ে কেটে ফেলেন। আপনি কেমন উম্মত, নবীকে ভালোই বাসতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মতো গুনাহগারের কথা চিন্তা করে আজ থেকে 1500 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্র সিজদায় পড়ে কান্না করেছে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত্র সিজদায় পড়ে কান্না করেছে, রুকু করে কান্না করেছে, সিজদা দিয়ে কান্না করেছে। রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতদেরকে তরায় নিও। আল্লাহ, আমার গুনাহগার উম্মতরা গুনাহ করবে, শয়তানের ধোঁকায় পড়বে। আল্লাহ, গুনাহগার উম্মতরা যে গুনাহ করবে, গুনার কারণে সরাসরি তাদেরকে পাকড়াও করো না, সরাসরি তাদেরকে শাস্তি দিও না, সরাসরি তাদেরকে আযাব দিও না, সরাসরি তাদেরকে গজব দিও না, তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দিও। আমার গুনাহগার উম্মতরা যাতে আপনার কাছে ক্ষমা চাইতে পারে। আল্লাহ বলেন হে রাসূল, আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করেন। আপনার গুনাহগার উম্মতরা শয়তানের ধোঁকায় পড়ে, যদি অন্যায় করে, যদি ভুল করে, যদি ত্রুটি বিচ্ছেদ করে, আর নিজে যদি বুঝতে পারে, যদি অনুশোচনা করে, আপনার উসিলা দিয়ে যখন আমি মালিকের দরবারে ক্ষমা চাইবে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের জীবনের গুনার বোঝাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কুন, খুদা জানে মোহাম্মদ মুস্তাফা কুন।
সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া মুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুসলমানরা যখন ষড়যন্ত্র করে নবীর নাম কিভাবে বাদ দেওয়া যায়, নবীর জুলুস কিভাবে বন্ধ করা যায়, নবীর মিলাদুন নবী কিভাবে বন্ধ করা যায়, একদল মুসলমান আছে না, আসেনি? জুলুসে বাধা, মিলাদে বাধা, নবীর আগমনে বাধা, মেরাজুন নবীর রাত্রে একদল ঘরে ঘুমায়া থাকে, সবে মেরাজ বিশ্বাস করে না, আছে না নাই? তারাও নাকি মুসলমান। কেমন কপাল ফোরা মানুষ তোমরা! নবীর শান যখন শোনো, নবীর আগমনের বার্তা যখন শোনো, তখন তোমাদের মনটা বেজার হয়ে যায়। বেজার যাদের হয়ে যায় নিজের মনটা, শুনে রাখো ঘুষপা জমিনে আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন, পৃথিবীর জমিনে আগমন করেছেন এই যেই দিনে 12 রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন, পৃথিবীর জমিনে সবাই খুশি ছিল, শুধু একজন ব্যতীত, যে পৃথিবীর জমিনেই থাকে কিন্তু সে আল্লাহর ইবাদত করে না, মিস্টার ইবলিস। কথা কোন ঠিক কিনা? ঠিক নেই? মিস্টার ইবলিস অনেক জোরে জোরে কান্না করছে, কারণ নবী হলো রহমতের নবী, মায়ার নবী, নূরের নবী। নবীজির উসিলা দিয়ে আল্লাহর কাছে গুনাহ মাপ চাইলেই আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে। নবী হলো রহমত, রহমত নিয়ে আসলো ধরায়। পৃথিবীর জমিনে সবাই খুশি ছিল, শুধুমাত্র ইবলিস বেজার ছিল। আজকে যারা নবীর শান শুনলে বেজার হয়ে যায়, নবীজির মিলাদুন নবীতে বেজার হয়ে যায়, নবীজির জুলুস মুবারক শরীফ আসলে বেজার হয়ে যায়, সবে মেরাজ আসলে বেজার হয়ে যায়, বুঝা গেল তারা সাধারণ কোনো মানুষ না, তারা অসাধারণ ইবলিসের ছেলাফেলা। কথা কোন ঠিক কিনা? ঠিক নেই? তারা অবশ্যই ইবলিসের ছেলাফেলা। কারণ তোমাদের কাছে ভালো লাগবে না, কিন্তু আমি আল্লাহ এমন একটা সিস্টেম শুরু করে দিয়েছি, এমন একটা সিস্টেমে পৃথিবীটা পরিচালিত করব। এক এক দেশে, কোন দেশে রাত্র, কোন দেশে দিন। কথা বলেন ঠিক কিনা? কোন দেশে বাজে 3টা, কোন দেশে 6টা, আছে না? এমন ভাবে পৃথিবীটাকে সাজাইলাম আমি আল্লাহ, যার কারণে এক এক জায়গায় এক এক সময়ে আজান হবে, এক এক ঘন্টায় ঘন্টায় আজান হবে। প্রতিটা আজানের ভিতরে মুহাব্বতে আমি আল্লাহ আমার বন্ধুর নাম মোবারক রেখে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। যাতে সারা পৃথিবী আকাশ বাতাস মুখরিত করে, সকল কিছু মুখরিত করে, যাতে একটা মধুর সুর, একটা মধুর নাম জপতেই থাকে আমার মুসলমানেরা, মানুষেরা, যাতে আজানের ভিতরে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। ওলির দরবারে যখন যাবেন তখন নবীজির নাম মোবারক শুনবেন, আর নবীজির নাম মোবারক দেখবেন। যত বেশি ভালো লাগবে, যত বেশি মজা লাগে, বুঝবেন ভিতরে ঈমান আছে। ভিতরে কি আছে? যদি নবীজির নাম শুনলে ভালো লাগে, তাহলে মনে করবেন আপনার ভিতরে ঈমানের নূর আছে, বিদায় নবীজির নাম শুনতে মজা লাগে, নবীজির নাম শুনতে ভালো লাগে। আজকে মুসলমান হইয়া নবীজির নাম শুনতে ভালো লাগে না, অথচ হিন্দু ধর্মের ভিতরও পাওয়া যায়, হিন্দু ধর্মের ভিতরও পাওয়া যায়। তারা লিখে রাখছে লা ইলাহা হরতি পপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অফ ইনতি তজফিনাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুরও তাদের কিতাবে লিখে রাখছে
তাদের পাঠ্য বইয়ে লিখে রাখছে যে পরকালে যদি শান্তি পাইতে চাও তাহলে মুহাম্মদের নাম জপো। এটা এমন একটা নাম, এই নাম না জপলে পরকালে শান্তি পাইবা না। আর এই নাম যদি জপতে পারো তাহলে পরকালে তুমি জান্নাতে যাইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। গুফতে মুসা বা খোদা দার কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খোদা দার আরশ নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবাজিরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন দুনিয়ার জমিনে বিচরণ করবা, দুনিয়ার জমিনে চলাফেরা করবা, চলাফেরা করার সময় যখন শরীয়ত বিরোধী কোনো কাজ দেখবা, যেই কাজটা কোরআন হাদিস বিরোধী, যেই কাজটা শরীয়ত বিরোধী, ওই কাজটা দেখলে তুমি হাত দ্বারা বাধা প্রদান করবা। জোরে কোন সুবহানাল্লাহ। হাত দ্বারা বাধা প্রদান করার পর যদি এটা না মানে কার্যকর না হয়, তুমি জবান দ্বারা বাধা প্রদান করবে। জবান দ্বারা বাধা প্রদান করার পর যদি তোমার জবানের কথাও না শুনে, তখন অন্তরে অন্তরে এই গুনাহের কাজটাকে তুমি ঘৃণা করবা। এটা তোমার দুর্বল ঈমানের পরিচায়ক। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সমাজে কত অশ্লীল কাজ হয়, এলাকায় কত অশ্লীল কাজ হয়, বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় গান বাজনা হয়, অশ্লীল কাজ হয়, ঝগড়া বিবাদ হয়, কিন্তু ডাক দেওয়ার মতো লোকের খুবই অভাব। কথা বলেন ঠিক কিনা? আর ভালো কাজ যেখানে হয়, এখানে যে আহ্বান করবে, আসো আমরা একসাথে নামাজ পড়ি, একসাথে আমরা মাহফিলে বসি, একসাথে আমরা জিকির করি, একসাথে আমরা মুনাজাত দেই, এই ভালো কাজে আহ্বানকারীর মতো মানুষ খুবই কম। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে আহ্বানকারী মানুষ খুবই কম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা ভালো কাজে আহ্বান করো, ভালো কাজে আহ্বান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। মানুষেরা কোথায় পড়ে আছে? ক্ষতিগ্রস্ত। ইবাদত করতে মন বসে না, ইবাদত করতে ভালো লাগে না, আমল করতে ভালো লাগে না। এটা এমন একটা সময় চলতেছে, আমলের দিকে মন বসে না, ইবাদত দিকে মন বসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ সহকারে ইবাদত করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জিসে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, নয় কমা শুন করা খবর জিন্দে জান, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। রাত্র যত গভীর হয়, পৃথিবীর জমিনের সমস্ত দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কখনো কখনো রাতটাকে ছোট করে, দিনটাকে বড় করি,
আবার কখনো দিনটাকে বড় করি, রাতটাকে ছোট করি। কথা বলেন ঠিক কিনা? কখনো দিন ছোট রাত বড়, আবার কখনো রাত ছোট দিনটাকে বড় করি। পৃথিবীর জমিনে যখন রাত নেমে আসে, ধীরে ধীরে রাত যত গভীর হয়, দুনিয়ার সকল দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, আর একমাত্র আমি আল্লাহর রহমতের দরজাগুলো ধীরে ধীরে খুলতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আমি মাওলার দরবারের দরজাগুলো, রহমতের দরজাগুলো ধীরে ধীরে খুলতে থাকে। দুনিয়ার মানুষ ঘুমায়, আর আমার একজন রহমতের বান্দা, সে গুনাহ করার পর সে যখন অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পর সিজদা দিয়ে যখন চোখের পানি ছেড়ে আমি মাওলার দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেই আমার রসুলের খাতিরে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে মাপ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এত খুশি হই আমার গুনাহগার বান্দা গুনাহ করার পর যখন বুঝতে পারে সে ভুল করছে, সে অন্যায় করছে, সে অপরাধ করছে, সে গুনাহ করছে, গুনাহ করার পর আমার রসুলের উসিলা দিয়ে, নূর নবীজির উসিলা দিয়ে যখন গুনাহগুলো ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হই। কারণ একজন মা বাবা যখন একটা সন্তান হারায়, সন্তান হারানোর পর সে বুঝে কত কষ্ট, সন্তানটা হারায় লাইছে কত কষ্ট। আর এই হারানো সন্তান 10 বছর 15 বছর পর যখন মা বাবার কোলে ফিরে আসে, এই মা বাবা কত খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খুশি হয় না? 10 বছর 15 বছর পর, দীর্ঘ বছর পর যদি সন্তানটাকে ফিরে পায়, যেমন খুশি হয়, মাওলা পাক বলেন তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হই আমার একজন গুনাহগার বান্দা যখন আমার কুদরতি কদমে সিজদা দেয়। আমার একজন গুনাহগার বান্দা চোখের পানি ছেড়ে আমি মাওলার দরবারে যখন ক্ষমা চায়, ওগো আল্লাহ গুনাহ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আজকে নিজে বুঝতে পারলাম আমি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়লাম না, একটা সত্য কথা বললাম না, সব সময় মিথ্যা কথা বলছি। আল্লাহ আজকে তোমার কাছে আমি ওয়াদা করতেছি, এই ঘোষপা মাহফিল থেকে, এই মাহফিলের ময়দান থেকে আজকে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দিল থেকে খাস দিলে নিয়ত পরিষ্কার রেখে বান্দা যখন আমি আল্লাহর দরবারে আমার কুদরতের আশা করে, আমার রহমতের আশা করে বিনয়ী কণ্ঠে যখন ক্ষমা চাইবে, চোখ থেকে পানিগুলো যখন ঝরঝর করে ছেড়ে দিবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার পানিগুলো গড়াইয়া পড়ার পূর্বেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, যেমন ভাবে শয়তান 24 ঘন্টা আমাদের পিছনে লেগে আছে, কথা বলেন ঠিক কিনা? ছোট বলেন বড় বলেন, বয়স নিয়ে তফাৎ নাই, সকলকেই শয়তান ওয়াসওয়াসা দেয়। দেয়নি সবাইকে? সকলকেই শয়তান ওয়াসওয়াসা দেয়, বয়সে কোনো তফাৎ খোঁজে না, শুধু জীবনটা থাকলেই সারে। যে ব্যক্তি জীবিত তাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিতে দিতে এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, আল্লাহর পথ থেকে ফিরায় নেয়, মাহফিলের রাস্তা থেকে ফিরায় নেয়, দোকান পাটে দাঁড় করায় রাখে, মাহফিলে আসতে দেয় না, মাহফিলে বসতে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ইবাদতে মন বসবে না, ইবাদত করতে ভালো লাগবে না। শয়তান খালি তোমাদেরকে আমি আল্লাহর রাস্তা থেকে, দ্বীনের রাস্তা থেকে, তরিকতের রাস্তা থেকে, ভালোবাসার রাস্তা থেকে, জান্নাতের রাস্তা
রাস্তা থেকে শয়তান তোমাদেরকে ফিরিয়ে রাখবে। তোমরা মনে রাখো, আর শয়তানের রাস্তা একটা আর আমি আল্লাহর রাস্তা একটা, উভয় রাস্তাটা কখনো সমান না। কখনো সমান? একটা হলো হিজবুল্লাহ, যেটা আল্লাহর রাস্তা, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শয়তান, এটা হলো শয়তানের রাস্তা, শয়তানের দল। আল্লাহর দলে আছে নবীর দলের লোকেরা। নবীকে মানলে আল্লাহর দল পাওয়া যায়, নবীকে মানলে জান্নাতি হওয়া যায়, নবীকে মানলে পরকালে জান্নাতের আশা করা যায়। আর নবীকে যারা না মানবে, সকল দলের লোকেরা হলো হিজবুশ শয়তান, যার ভিতরে নবী নাই, নবীর প্রেম নাই, নবীর মুহাব্বত নাই, নবীর ভালোবাসা যার ভিতরে নাই, ওই সমস্ত লোকগুলো হলো শয়তানের দলের অনুসারী লোক। আর যারা শয়তানের দল আর যারা আল্লাহর দল, উভয় দলটা কখনো সমান হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার আসহাবুন নার আসহাবুন নার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। একটা দল হলো জান্নাতের, আরেকটা দল হলো জাহান্নামের। যারা জান্নাতের দল আর যারা জাহান্নামের দল, উভয় দল কখনো সমান হতে পারে না। কখনো সমান? যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, এই দুইটা দল কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুইটা দল কখনো সমান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের দল হলো ওই দলটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূলকে মান্যতা করে, আমার সাহাবী কেরামদেরকে মান্যতা করে, আমি রাসূলকে মানে যারা, আমার সাহাবীদেরকে যারা মানে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের লোক। জোরে কোন সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের লোকেরা হলো জান্নাতি। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের লোকেরা হলো জান্নাতি। আর যারা আমি নবীকে মান্যতা করে না, আমার সাহাবীদেরকে মান্যতা করে না, আমি রাসূলকে যারা ভালোবাসে না, আমার সাহাবীদেরকে ভালোবাসে না, তারা হলো জাহান্নামী। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের লোক না, তারা হলো জাহান্নামী লোক। এই সমস্ত লোকের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যারা নবীর বিপক্ষে কথা বলে, সাহাবে কেরামের বিপক্ষে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? নবীজির সঙ্গে যাদের সম্পর্ক নাই, তাদের সঙ্গে আমার আপনার কোনো সম্পর্ক আছে? আহলে বাইতদেরকে যারা ভালোবাসে না, তাদের প্রতি আমাদের কোনো সম্পর্ক আছে? তাদের প্রতি আমাদের কোনো সম্পর্ক নাই। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার রাসূলের আহলে বাইত যারা, আমার রাসূলের পরিবারবর্গ যারা, আমার রাসূলের আহলে বাইত পরিবারবর্গ, সকলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র রেখেছি। তারা সবাই আমি আল্লাহ তাআলার দরবারে বিশেষ অনুগ্রহে তারা সবাই পবিত্র। জোরে গান সুবহানাল্লাহ, জোরে গান আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সকল সদস্যরা পবিত্র, সবাই পবিত্র। সবাইকে আমি আল্লাহ হেফাজত করেছি, সবাইকে আমি আল্লাহ পবিত্র রেখেছি। এখন একদল মুসলমান, কিছু নামদারি আলেম, টাকার জন্য, বান্ডেল খাওয়ার জন্য তারা এসে মাহফিলে, ময়দানে, বিভিন্ন জায়গায় ফতুয়া দেয়। আমাদের রাহমাতাল লিল আলামিন, আমাদের আকা, আমাদের জান, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজা, আমাদের জীবন, এই রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা, সম্মানিতা মা বাবাকে নিয়ে কটূক্তি করে, বলে নূর নবীজির পিতা মাতা নাকি জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। তারা ফতোয়া দেয় নবীজির পিতা মাতা নাকি জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছি, আরশ, কলম, আরশ, কুরসি, লৌহ, কলম, যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃজন করেছি। জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, সব কিছু বানিয়েছি একমাত্র হাবিব আপনার জন্য, আপনার প্রেমে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এখন যেই নবীর উসিলায় জান্নাত বানাইলো, যেই নবীর উসিলায় জাহান্নাম বানাইলো, যেই নবীর উসিলায় সমস্ত কুল কায়নাত সৃষ্টি করলো, আরশ মুআল্লা বানাইলো, কুরসি বানাইলো, ওই নবীজির জন্য আমি আপনি সৃষ্টি হইলাম। এখন ওই নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আর যেই সমস্ত মুসলমান ওই নবীজির পিতামাতাকে বদদুয়া দেয়, ওই নবীজির পিতামাতাকে জাহান্নামী ঘোষণা করে, ওই সমস্ত আলেম কুলাঙ্গার, ওই সমস্ত মুসলমান কখনো মুসলমান হতে পারে না। তারা সরাসরি কাফের 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 কথা বলেন, ঠিক কিনা? ঠিক নি? নবীজির পিতামাতাকে জাহান্নামে ফাটাইয়া কি আপনি জান্নাতে যাইবেন?